গতকাল আমার কাছে এক প্রশ্ন আসলো তালাক বিষয়ে। আমি বেশিরভাগ সময় অ্যাভয়েড করি তালাক বিষয়ে প্রশ্ন। এমনিতে আমি নর্মালি কোনোদিন কোনো ফতোয়া দিই না। যখন নতুন নতুন বাংলাদেশে আসছিলাম আমি সৌদি আরব থেকে, তো আর অনেক ছোট ছিলাম, রক্ত অনেক গরম ছিল, তখন আমি বিদআত শিরক এগুলো নিয়ে প্রায় ফতোয়া দিতাম, আর অনেক ভেজাল লাগতো, সত্যি কথা। আল্লাহ আমাকে আশ্রয় দিয়েছে। এখন আমার ওস্তাদরা বড়রা যারা আছে তারা আমাকে বললো যে জামশেদ তুমি ফতোয়া দিও না, কোরআন সুন্নাহ থেকে মানুষকে তুমি আহ্বান করো, ভালোর দিকে ডাকো, মন্দের দিকে নিষেধ করো, আল্লাহ তোমাকে যতটুকু তৌফিক দিয়েছে। তালাক সহজে বলিয়েন না, তখনই বলিয়েন যখন আর হুজুর 3টা বাচ্চা আছে এখন কি করবো এগুলো নিয়ে, এরকম থাকলে দিয়েন না তালাক। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। দিনী ভাইরা, আমি আমার বক্তব্য শেষের দিকে চলে গেছি, তাই ছোট্ট একটা কোরআন থেকে নসিহত করে চলে যাব। মনোযোগ দিয়ে শুনেন, দেখেন আপনার কাজে আসে কিনা। ওয়াল্লাহি আমি এটা বিশ্বাস করি, কোরআনের আয়াত পড়ে আমি যা বুঝি, কোরআনের আয়াত শুনে আপনারা ঠিক তাই বুঝবেন। কি বুঝবেন না? আমি পড়ার পরে যদি কিছু বুঝি, আপনারা শুনলে কি বুঝবেন না? তা আমি আপনাদেরকে বেশি বুঝাইতে যাব না, শুধু কোরআনের আয়াত পড়ে পড়ে শোনাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেদিন ধন সম্পদ সন্তান সন্ততি কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, সেদিন উপকৃত হবে শুধু সে যে আল্লাহর কাছে আসবে একটা বিশুদ্ধ অন্তর, বিশুদ্ধ হৃদয় নিয়ে। ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, আর আল্লাহ যারা আল্লাহকে ভয় করে মুত্তাকিদের জন্য জান্নাতকে কাছাকাছি করবে। ওয়া বুররিজাতিল জাহিমু লিল গাওয়িন, এবং পথ ভ্রষ্ট ভণ্ড পাপিষ্ঠ ওদের জন্য আল্লাহ জাহান্নামকে উন্মোচিত করবে, মেলে ধরবে, খুলে ফেলবে জাহান্নামকে। ওয়া কিলা লাহুম, আল্লাহ পাপিষ্ঠ পথভ্রষ্টদের বলবেন, আইনামা কুনতুম তা'বুদুন, কোথায় তোমাদের মেসিরা যারা চুল যেভাবে কাটতো তোমরা সেভাবে কাটতা? কোথায় তোমাদের নায়করা যারা প্যান্ট যেভাবে ফাটতো তোমরা সেভাবে ফাটতা? কোথায় তোমাদের ওই ইনফ্লুয়েন্সাররা যারা তোমাদেরকে দুনিয়া 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 দুনিয়া, টাকা 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 টাকা, আর কিচ্ছু না? ওরা কোথায় যাদের তোমরা ইবাদত করতা? ওরা যা বলে তা, এর বাইরে তোমরা কিছুই বুঝতা না। কোথায় তারা? আইনামা কুনতুম তা'বুদুন, ওরা কোথায়? লাত উজ্জারা কোথায়? কোথায় সেই সূর্য যাদেরকে তোমরা দেবতা মনে করতা? কোথায় সেই বাবা তোমরা মনে করো কবরে শোয়াই দিলে ওই বাবা তোমাকে উদ্ধার করবে? কোথায় তারা? কোথায় তারা? আরো অনেক ব্যাখ্যা হতে পারে, এটা আরো অনেক কি হতে পারে, আরো অনেক ব্যাখ্যা হতে পারে। আপনি যেটাকে গুরুত্ব দেন আল্লাহর বিধানকে বাদ দিয়ে, সেটা হতে পারে। কোথায় তোমার এই সংবিধান, যে সংবিধানে বিবাহিত জানাকারীর মৃত্যুদণ্ড নেই? আইনামা কুনতুম তা'বুদুন, ও কোথায় যার তুমি ইবাদত করতা, যেখানে মৃত্যুর বদলে মৃত্যু নাই, বিবাহিত জানাকারীর রজম নাই, বাবা মাকে বৃদ্ধাশ্রমে ছেলে মেয়ে পাঠাইতে কোনো বিচার নাই? কোথায় বিয়ের মধ্যে গায়ে হলুদ ঝুঁকাইছো, আল্লাহ নবী করে নাই? বিয়ে মানে গান গাইতে হবে, নাচতে হবে। মেয়ে একটা হয়েছে মানে শিক্ষিত করার জন্য একবার ছেলে মেয়ে মিলায় মিশায় পড়াইতে হবে। কেন? কেউ একজন বলছে মেয়েটাকে পড়া পড়া পড়া, পড়াতে কি নিষেধ করছি আমি? মেয়েদের জন্য ব্যবস্থা করেন না, শুধু মেয়েরা পড়ুক। ছেলেদের জন্য ব্যবস্থা করেন না, শুধু ছেলেরা পড়ুক। 28 বছর আপনার ছেলে বিয়ে করতে চায় না কেন? কারণ 16 বছর বয়স থেকে মেয়ে দেখে দেখে অভ্যস্ত। ওর কাছে ও মনে করে বিয়ে করা লাগে নাকি মেয়ের সাথে শুইতে হইলে? কোনো মেয়ের সাথে শুইতে হবে তাই বলে বিয়ে করতে হবে নাকি? কোথায় আইনামা কুনতুম তা'বুদুন, কোথায় ওরা যাদের ইবাদত তোমরা করতা? কেউ একজন বলে দিছে থিওরি, হ্যাঁ, আমি এটা পালন করা শুরু করলাম। ওয়া বুররিজাতিল জাহিমু লিল গাওয়িন, পথ ভ্রষ্টদের জন্য জাহান্নামকে উন্মুক্ত করা হবে। ওয়া কিলা লাহুম, তাদের বলা হবে, আইনামা কুনতুম তা'বুদুন, কোথায় তারা যাদের তোমরা ইবাদত করতা? মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহর বিধানকে বাদ দিয়ে, আল্লাহর অনুগত্য বাদ দিয়ে। হাল ইয়ানসুরুনাকুম আও ইয়ানতাসিরুন, না তারা তোমাকে আজকে উদ্ধার করতে পারবে, সাহায্য করতে পারবে, না তারা নিজেদের পারবে আজকে সাহায্য করতে। দিনী ভাইরা,
আল্লাহ আমাদেরকে বিষয় তৌফিক দান করুন। আমাদের উচিত আল্লাহর বিধানকে মেনে চলা।